ছোটোবেলায় ঠাকুমা যখন মাটির চুলায় কড়ার মধ্যে মাছ ভাজি করতো পাশে বসে থাকতাম একটা মাছ ভাজি নেওয়ার জন্য। গরম ভাতে এরকম তেল সহ একটা মাছের টুকরা কী যে অমৃত লাগতো। বেশি কিছু না, মাছের মধ্যে শুধুমাত্র একটুখানি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভাজা করতে হতো, এত টেস্টি লাগতো। আমার মেয়েটাও সেই অবস্থা পাইছে, মাছ ভাজি করলেই তার একটুখানি ভাতের মধ্যে মাছ দিতে হবে, মানে ভাজি মাছটা সে খেতেই পছন্দ করে ঝোলের থেকে। তবে আজকে আমাদের ছাদ বাগান থেকে টাটকা বেগুন নিয়ে আসছি, এই বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এই জায়গায় মাছ ভাজি করতেছি, যখনই দেখলো মেয়েটা মাছ ভাজি করতেছি তখনই সে ভাত নিয়ে হাজির। বলছে, মা আমাকে একটুখানি মাছ দাও আর মাছের তেল দাও, সেটা দিয়ে আমি ভাত খাবো, তরকারি খাবো না। ও আর ওর ভাই স্কুল থেকে আসছে, আমিও দিয়ে দিলাম ওদের। ও অনেক খুশি যে টিভি দেখে দেখে এখন মাছ ভাজি দিয়ে ভাত খাবে। আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, একটু ফাঁকা করে তেলের মধ্যে বেশি পরিমাণে একটুখানি জিরে দিয়ে দিলাম। এই মাছের তরকারির মধ্যে কোনো পেঁয়াজ দিব না, রসুন দিব না, জাস্ট জিরে ফোড়নে দিয়েই মাছটা রান্না করব। জিরে ফোড়ন যখন দেই তখন চুলার জালটা একদম হাই হিটে দেই, তাহলে মানে ঝোল দিলে সুন্দর একটা কালার আসে। আজকে মানে ঝোলের মধ্যে বেগুনটা দিব। এদিকে গিয়ে দেখি ওরা ভাই বোন খাচ্ছে। ওরা দুজন সাধারণত একসাথে থাকেই না, মারামারি করতে করতেই তাদের দিন চলে যায়। তা দেখে ভালোই লাগছে। আমি বলছি আমাকেও একটুখানি দাও, তো শ্রী আমাকেও এক গরস খাওয়াই দিল। এইভাবে গরম গরম মাছ দিয়ে গরম গরম ভাত খাইতে কিন্তু খুবই টেস্টি লাগে। যদি ঠান্ডা ভাত হয় তাও সমস্যা নেই, গরম মাছ হলেই চলবে। আমি ঝোল বসে আসছিলাম, সেটা বলক এসে পড়ছে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর এখন উপর দিয়ে এই যে বেগুনগুলো একদম পাতলা পাতলা করে কাটছি, ছাদ বাগানের বেগুন একদম গলে যাবে। আর এই পাশে টক রান্না করছি, আর আগে তো দেখলেনি উচ্ছে ভাজি করছি। টকটা হচ্ছে দিদি আমরা দিছে, সেই আমরা আর কেওড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এদিকে অনেকগুলো কাঁচামরিচ থেতো করে নিচ্ছি, থেতো করে নিলে ঝালটাও বেশি হয় আর সেই সাথে কাঁচামরিচের একটা সুন্দর গন্ধ বের হয়ে যায়। ঢাকনা খুলে দেখি ঝোলের পরিমাণ একদমই কম, তাই কাঁচামরিচগুলোও দিলাম। সেই সাথে কাঁচামরিচ বাটিটা ধুয়ে অল্প একটুখানি জলও দিয়ে দিলাম, নয়তো বা 2 বেলার রান্না খাওয়া যাবে না, ঝোল একদম মানে কম হয়ে যাবে। আর এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না, আর এইভাবে যদি রান্না করেন খেয়ে কখনো খারাপ লাগবে না, কোনো গ্যাসের প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। একদম পিওর একটা বাঙালি খাবার। লবণটা টেস্ট করে নিচ্ছি, এখন জাস্ট ঢেকে দিয়ে দিব। আর নামানোর আগে হচ্ছে একটুখানি জিরা, ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। লবণ মাছের মধ্যে যা দিয়েছিলাম সেটাই ছিল, আর দিই নাই, সেই জন্য টেস্ট করে একটু লবণও দিয়ে দিলাম। মাছ রান্না করতে করতেই শুনি যে মেহমান আসবে, মুরগি বের করে নিছি, এটা একটু পরেই রান্না করব। আর ভাজা জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে এই যে নামায় নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার আসে, কোনো মরিচের গুঁড়া নাই কিন্তু এই জায়গায়। উচ্ছে ভাজি আর টক দিয়ে এখন খাচ্ছি, আর মুরগিটা পরে রান্না করব। এই আজকের খাবার। সবাই ভালো থাকবেন।